নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? প্রায় 2 মাস পর আবার এই ইন্ট্রোটা করতে পেরে না ভিতর থেকে একটা ভীষণ আনন্দ হচ্ছে। মনে হচ্ছে আবারও সেই পুরনো অন্তরাটাকে ফিরে পেয়েছি, যে কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসে, ক্যামেরার সামনে আসতে ভালোবাসে, ভিডিও বানাতে ভীষণ ভীষণ ভালোবাসে। গত 2 মাস ভীষণ কঠিন ছিল, শুধু আমার জন্য নয়, আমার পুরো পরিবারের জন্য। কিন্তু বাই গড গ্রেস আবারও সবটাকে এক জায়গায় করে আবারও পুরনো ট্র্যাকে ফেরার চেষ্টা করছি আর নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। কারণ ভীষণ দিশেহারা ছিলাম এই 2 মাস। নিজের সাথে নিজে যুদ্ধ করেছি। ক্যামেরার সামনে আসতে ভালো লাগতো না, ফটো তুলতে ইচ্ছা করতো না, কোথাও গিয়ে চুপ করে বসে থাকতাম, ভাবতাম যে কি হয়ে গেল, কিভাবে কি করব। কিন্তু আবারও চেষ্টা করছি রিস্টার্ট বাটনটাকে প্রেস করে পুরোনো ট্র্যাকে ফেরার, সবকিছু আগের মতো করার। নিজেকে ভীষণ মিস করছিলাম, কন্টেন্ট ক্রিয়েশনটাকে মিস করছিলাম। আর যারা কন্টেন্ট ক্রিয়েট করো তারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবে যে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, বিশেষ করে ইউটিউব, যেখানে অ্যালগরিদমের সাথে পাল্লা দেওয়াটা ভীষণ কঠিন। একটা দিন, একটা সপ্তাহ এখান থেকে সরে গেলে সে তোমায় ভুলে যায়। আর ঠিক সেটাই হয়েছে আমার সাথে। গত 2 মাস মতো আমি কোনো রকম কন্টেন্ট ক্রিয়েট বা পোস্ট কিচ্ছু করতে পারিনি। কন্টেন্ট শুট করা আছে, অথচ এডিট করে সেটাকে পোস্ট করার মতো অবস্থাতেও আমি ছিলাম না। তো যার জন্য অ্যালগরিদম আমায় ভুলে গেছে। তোমরাও অনেকে আমায় ভুলে গেছো, তোমরাও আমাকে অনেকজন আমার চ্যানেল ছেড়ে চলে গেছো। কিন্তু তাদেরকে আবারও বলবো, ফিরে এসো। নতুন যারা আছো, যারা আজ আমার এই ভিডিওটা দেখবে, তাদেরকে বলবো চ্যানেলে এসো। আমি তোমাদেরকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করবো না। অনেক কিছু ভেবে রেখেছিলাম জানো, যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করব। সামনে পুজো আসছে, নতুন কন্টেন্ট। কিন্তু ভাবনা একদিকে আর জীবন আরেকদিকে। এই স্টোরি টাইম ভিডিও বানাতে না আমার সত্যিই ভালো লাগতো না, কিন্তু জীবনে যখন স্টোরির অভাব নেই তখন তো স্টোরি টাইম বানাতেই হবে। যদিও আমি ভীষণ প্রাইভেট পার্সন, যেখানে আমি আমার বিশেষ করে দুঃখের জায়গাগুলো, খারাপ লাগার জায়গাগুলো আমি সবার সামনে সবসময় খুলে শেয়ার করতে পারি না। কিন্তু কিছু কিছু সময় না বলতেই হয়, কারণ মানুষ না হলে যারা তোমার সাথে জুড়ে আছে, যে জায়গাটা তোমার ভালোবাসার জায়গা, সেই জায়গাটা যখন তুমি নষ্ট হতে দেখো, তখন তোমাকে ফিরে আসতেই হয়, তোমার কমফর্ট জোনের বাইরে যেতেই হয়। গত জুন মাসে আমার বাবার একটি অ্যাক্সিডেন্ট ঘটে। হঠাৎ করে আমি সেদিনকে টিউশন পড়াচ্ছিলাম, আর তারপর থেকে সবটা এলোমেলো হয়ে যায়। সবকিছু আমার উপরে আসে দায়িত্ব, এবং আমি সেই দায়িত্বটা নিয়ে কোথাও যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম। বারবার মনে হচ্ছিল যে কোথাও খামতি থেকে যাচ্ছে, কোনো জায়গাতে আমি হয়তো পারছি না। কিন্তু আস্তে আস্তে আমি সেই জায়গাগুলোকে নিজের কাজের মধ্যে, নিজের ক্ষমতার মধ্যে আনার চেষ্টা করেছি, এবং এখনো লড়াই করে যাচ্ছি নিজের সাথে নিজে। কিন্তু আর সেই ভেঙে পড়া আমিটা নেই। কোথাও গিয়ে আমি শিখে গেছি কি করে সবটাকে ম্যানেজ করতে হবে, কি করে মুখের হাসিটা ধরে রাখতে হবে, এবং আবারও ফিরে আসতে হবে। 2 মাস পর আজ আমি আবারও কন্টেন্ট ক্রিয়েট করছি, আবারও ক্যামেরার সামনে এসেছি, মন খুলে কথা বলছি, যে জিনিসটা করতে আমি ভালোবাসি। 2 মাস পর তোমরা বিশ্বাস করবে না, আমি রেডি হয়েছি। এই 2 মাস এইভাবে ক্যামেরা তো দূর, আয়নার সামনেও যায়, সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। বাবার অ্যাক্সিডেন্টের পর এমন আরো কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের পরিবারকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। সকাল রাত কিভাবে গেছে বুঝতে পারিনি। আর সেই জায়গা থেকে আজকে আবারও চেষ্টা করছি আগের মতো জীবনে আস্তে আস্তে ফেরার। পুরনো যারা আছো তারা জানবে, আমি বেড়াতে গিয়েছিলাম এপ্রিল মাস নাগাদ। তো তার ভিডিও আমি পোস্ট করেছি সমস্ত। আর বেড়াতে যাওয়ার আগে আমি ফোন কিনেছিলাম। ফোনটা কেনার, নতুন ফোন কেনার একটাই কারণ ছিল, আরো ভালো করে কন্টেন্ট ক্রিয়েট করব, কোয়ালিটিটাকে ইনক্রিজ করব। আর সেই আমি ফোনটার দিকে ফিরে তাকানোতে অতি ইচ্ছুক ছিলাম না এই কদিন। মানে টাইমের বিষয় একটা জিনিস ভালো, যে সময়টা কখনো থেমে থাকে না, এটাই বেস্ট। কারণ আমরা ভেবে রাখি অনেক কিছু, যেমন আমি ভেবে রেখেছিলাম যে পুজোতে এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করব, এই মাসে এটা করব, এই মাসে এই ব্র্যান্ডকে অ্যাপ্রোচ করব, সব একদিকে আর আমার জীবন আরেকদিকে। সবটা এলোমেলো হয়ে গেছে। ভেবেছি একরকম, হয়েছে একরকম। কিন্তু সেখান থেকে ভালোটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করছি। অনেক মানুষ এই সময়টায় ছেড়ে চলে গেছে। আমি রোজ যখন খুলে রাত্রিবেলা হলে দেখতাম যে কত সাবস্ক্রাইবার কি হলো, একটা করে কমছে, একটা করে কমছে। এখানে এসে লাগে
সত্যি কথা বলতে যখনই কন্টেন্ট ক্রিয়েশন করি, যখনই কন্টেন্ট ক্রিয়েট করি, খাটনি করে করি, কষ্ট করে করি, চেষ্টা করি ভালোভাবে করার। কপি করা ভিডিও, এআই দিয়ে করা ভিডিও, উল্টো পাল্টা অশ্লীল ভিডিও, এগুলো আমার কন্টেন্ট নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভালো কিছু করার পরেও একটু ল্যাগ হয়ে যায়, একটু সমস্যার জন্য পিছিয়ে পড়তে হয় না, তখন প্রচন্ড খারাপ লাগে, প্রচন্ড। যারা এই জায়গাটার মধ্যে দিয়ে গেছো তারা আমাকে রিলেট করতে পারবে। তো যাই হোক, পুরোনো কথা বেশি যত বলবো তত আরো মনটা খারাপ করবে। তো আমি কিন্তু রিস্টার্ট বাটন প্রেস করে দিয়েছি। চ্যালেঞ্জ শুরু করেছিলাম শর্টসে, হোয়াট আই ইট ইন আ ডে। 20টার পর আর দিতে পারিনি, 20টা বা 18টা এরকম দিয়ে আর দিতে পারিনি। তো তোমাদেরকে বলবো কাল থেকে আবারও শর্টস আসছে। পুজোর জন্য অনেক কিছু প্ল্যান করেছিলাম, হ্যাঁ অতটা হয়তো ফুলফিল করতে পারবো না, কিন্তু প্ল্যানটাকে আরেকটু অন্যরকম ভাবে সাজিয়ে রিঅ্যাক্টিভ করেছি, আবারও শেয়ার করব। তো নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিতে কিন্তু একদম ভুলো না, কারণ নতুন ভিডিও আসলে তোমাদের কাছে যদি না নোটিফিকেশন পৌঁছয় আমি কিন্তু সেই তিমিরেই থেকে যাব। অনেক দিন ধরে আমি 17.8-এ আটকে আছি, মাঝখানে 18K হয়ে যাওয়ার পরেও আবারও ফিরে এসেছি। অনেক ভিউজ ড্রপ করেছে, শুধু অনেক ভিউজ ড্রপ করেছে, কিন্তু তাও আমি কন্টেন্ট ক্রিয়েট করা ছাড়িনি। আমি প্রত্যেক দিন ভিডিও দিয়ে গিয়েছি, প্রত্যেক সপ্তাহে একটা করে লং ফরম্যাট, সপ্তাহে 7 দিনের 5 দিনই শর্ট ফরম্যাটের ভিডিও, সবকিছু দিয়েছি। আবারও চেষ্টা করছি সেই জায়গাটাতে ফেরত যাওয়ার। একটু সময় লাগবে, কিন্তু আমি একদম কোমর বেঁধে নেমে পড়েছি যে আর দেরি করব না, আর নয়। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কেন আমি এই 2 মাস প্রায় গায়েবের মতোই ছিলাম। আর পিঠটা যখন দেয়ালে ঠেকে যায় না, তখন পুশব্যাক করতেই হয়। তো সেটাই কিছুটা আমার সাথে হয়েছে। এই খারাপ সময়টা থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি, অনেক কিছু শিখেছি যে কি করে নিজেকে গুছিয়ে কাজ করতে হয়। কিছু কিছু পরিস্থিতিতে হয়তো আমি আরো সুন্দরভাবে সামলাতে পারতাম, কিন্তু সেটা পারিনি। এখন হয়তো সেটা পারবো, কারণ আমি সেই সময়টা থেকে আমি অনেকগুলো শিক্ষা পেয়েছি, অনেক কিছু শিখেছি। বিভিন্ন পরিস্থিতিতে কাম থাকার যে কি ভালো দিক, মানে তুমি যদি কামলি কোনো জিনিস হ্যান্ডেল করো, এত কিছু সলিউশন তুমি পাবে যে তুমি কল্পনা করতে পারছো না। তো সেই কামনেসটা নিজের মধ্যে আনার চেষ্টা করছি, আর বাকিটা ভগবান যেভাবে চালাবেন সেভাবেই আমাদেরকে চলতে হবে। আমি প্রচন্ড ভগবানে বিশ্বাস করি, প্রচন্ড। আর আমার মনে হয় যে যেটা হয় হয়তো ভালোর জন্যই হয়। এই ব্রেকটা হয়তো আমার জন্য ভীষণ দরকার ছিল, আবার নিজেকে গুছিয়ে ফিরে আসার জন্য হয়তো ভীষণ দরকার ছিল। তো ব্যাস, ভালো দিকটাকে নিয়ে এগোই। আর একটাই কথা বলবো, প্লিজ পাশে থেকো, কারণ তোমরা না থাকলে কিন্তু আমরা কিচ্ছু না। সোশ্যাল মিডিয়ায় দর্শকই সব। তো কন্টেন্ট দেওয়ার আমি চেষ্টা করব, কিন্তু তোমাদের সাপোর্টটা কিন্তু ভীষণ ভাবে দরকার অ্যালগোরিদমে আবারও ফিরে আসতে। তো শেষে আগের মতো আবার বলবো, যারা ভিডিওটা এখনো দেখছো তাদের জন্য অন্তরা স্পেশাল। এই নতুন অন্তরা আর দুটো কথা বলতে চাই, শেষ বলে কিছু হয় না, আর শুরু করার কোনো সময় হয় না। তাই রিস্টার্ট। টাটা।